প্রত্যেকটি মেয়ের জীবনে মা হওয়ার অনুভূতিটা সত্যি অনেক আনন্দের, যেটা আমি ফিল করছি এখন। তো আমি ফার্স্ট টাইম মা যখন হয়েছিলাম ঠিক এমনটাই মনে হয়েছিল আমার, আর এখন আমি আলহামদুলিল্লাহ সেকেন্ড টাইম মা হব। তো যাই হোক, আমি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলাম, তো যার কারণে ভাবছিলাম শরীরটা ভালো না, ডক্টরের কাছে যাই। প্রথমে আমি টেস্ট করলাম, টেস্ট করার পরে আলহামদুলিল্লাহ পজিটিভ। তো এখন থেকে শুরু হলো আমার প্রেগনেন্সি জার্নি, সেকেন্ড টাইম প্রেগনেন্সি জার্নি। আর যেহেতু আমার বড় একটি বেবি আছে, ওকে সবসময় টেক কেয়ার করতে হচ্ছে আমাকেই। সংসারে সব কাজ আমাকেই করতে হয়, শরীর খারাপ হলে তারপরেও কিছু করার নাই। মা হওয়া অনেক আনন্দের, বাট কষ্টেরও আছে, কারণ শরীরটা এক এক সময় এক এক রকম লাগে। তো দেখতে পাচ্ছেন সকালবেলা আমি আমার বাচ্চার জন্য নাস্তাটা রেডি করে দিচ্ছি, ও খেয়ে নেবে। তারপরে আমার সংসারের আদার্স কাজগুলো করতে হবে। আর আমি যেহেতু অসুস্থ, আমি সকালবেলা ভারী কিছু খেতে পারি না, হালকা কিছু খেয়ে নিই। এভাবেই আমার দিনগুলো যাচ্ছে। তো মা হতে গেলে অনেক কিছু স্যাক্রিফাইস করার প্রয়োজন হয়। তো যারা মা হয়েছেন তারা তো অবশ্যই জানেন কতটা স্যাক্রিফাইস করতে হয়, আর মা হওয়ার জন্য কতটা কষ্ট করতে হয়। যারা বিশেষ করে একা থাকেন তারা বলবো যে আমার মতো বুঝতে পারবেন যে কতটা কষ্টের মা হওয়া। তো আমার এই ফাঁকে রান্নাগুলো সেরে নিতে হচ্ছে। সকালের খাবারের পরে দুপুরের জন্য আমি রান্না করে নিচ্ছি। এখানে আমি একটি পুঁটি মাছ ভালোভাবে কেটে লবণ, হলুদ, জিরার গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়েছি, আর সাথে বেগুন ভাজি। আমার বাচ্চা বেগুন ভাজি খুব পছন্দ করে, সেই জন্য মাছ ভাজির সাথে বেগুন ভাজিটাও করে নিচ্ছি। এটা দিয়ে আমরা দুপুরে খাবো। আর সাথে আমি করে নিব, বেগুন ভাজাটাও হয়ে গেছে, মাছ ভাজিটাও হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। আর সাথে আমি ডাল রান্না করব, লাউ দিয়ে ডাল, সেটাও করে নিচ্ছি, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। যেহেতু রান্নাটা সরিষার তেলে করব, তাই সরিষার তেল দিয়ে দিচ্ছি, একটু ভেজে নিব। পেঁয়াজটা হালকা লালচে হয়ে গেলে এর মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে দিব, আর জিরা ফোড়ন দিয়ে দিব। কেটে রাখা লাউগুলোকে আমি দিয়ে দিচ্ছি, লাউগুলো দিয়ে একটু ভেজে নেব। আর সাথে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ দিয়ে দিচ্ছি। আমি আগে থেকে 10 মিনিট ভিজিয়ে রেখে ধুয়ে নিয়েছি। সেই ডালটা এখন লাউয়ের মধ্যে দিয়ে 2-3 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিতে হবে। 2-3 মিনিট পরে এটার মধ্যে পানি দিয়ে দিব পরিমাণ মতো, ডালটা সিদ্ধ হওয়ার জন্য। তো পানি দিয়ে দিচ্ছি। তো আবারও নেড়ে দিচ্ছি, চুলার আঁচটাকে মিডিয়াম করে ঢাকনা দিয়ে দিব আবারও। এই ফাঁকে আমি একটু আমার মেয়েকে পড়তে দিয়েছি, ও পড়তে বসবে। ও পড়তে বেশ পছন্দ করে, আলহামদুলিল্লাহ। ওকে আগামী বছর স্কুলে ভর্তি করে দিব, যার কারণে এখন পড়াটা গ্যাপ দেওয়াচ্ছি না, স্কুলে ভর্তি করে দিই না। আপনারা দেখতেই পাচ্ছেন, ও কিন্তু ইংলিশ রিডিং করতে পারছে, আর বাংলাটাও রিডিং করতে পারে। আর যারা ভিডিও দেখছেন তারা কিন্তু অবশ্যই মাশাআল্লাহ বলে দিবেন। Pet run to mother and run to mother. Mother has a top for pet. Mother has a coat for a. Thank you, mother, for the top. Thank you, mother, for the coat. নেক্সট। Mother has a road for a pet. তো আশা করছি আমার ভিডিওটি সকলের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা ভিডিওটিকে লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, সাথে নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটি অন করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটি লাইক দিয়ে দিবেন, সেই সাথে ফলো করে দিবেন পেজটিকে। এতে করে আমার পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো আজ বিদায় নিচ্ছি, আবারও আসব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। Mother has a pet for pet. And thank you, mother, for the pet. And
থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস। লাইক দিতে ভুলো না কিন্তু, লাইক দিতে ভুলো না কিন্তু, লাইক দিতে ভুলো না, সাথে সাথে ফলো করে দিও।